কোতলপুর বাজারে বিজেপির দোকানে সম্পর্ক অভিযান কর্মসূচিতে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত থাকাকালীন রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। তার মিছিল চৌরাস্তা মোড় এলাকায় পৌঁছাতেই রাস্তার পাশ থেকে তৃণমূল কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। পাল্টা বিজেপি মণ্ডল সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম ধ্বনি দেয়। কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল কর্মী সুমন চৌধুরীর দাবি, বিজেপির প্রতিবাদে তারা জয় বাংলা স্লোগান দিয়েছেন। অন্যদিকে বিজেপি মণ্ডল সভাপতি কেশবী নাগা তৃণমূল কর্মীদের কড়া হুঁশিয়ারি দেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তাকে দেখলে তৃণমূল কর্মীরা জয় বাংলা বলেছেন, তার বিজেপি জয় শ্রীরাম বলছে। भारत माता की जय। कोतुलपुरेर माटीते दिलीप दास स्वागतम स्वागतम स्वागतम। जय बांग्ला तृणमूल कांग्रेस तृणमूल कांग्रेस जिंदाबाद तृणमूल कांग्रेस तृणमूल कांग्रेस जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबाद। আমাদের এখন বুথ বিজয় অভিযান চলছে গৃহ সম্পর্ক। আমি 3 দিন ধরে বাঁকুড়া, বিষ্ণুপুর এই এলাকায় ঘুরলাম, আজকে কোতলপুরে ছিলাম। তো কর্মীদের নিয়ে বাজারে জনসম্পর্কের কার্যক্রম হবে, বুথে বুথেও যাচ্ছি। আপনাকে থেকে জয় বাংলা স্লোগান দিল। উৎসাহ পেয়ে গেছে। টিএমসি ঝিমিয়ে পড়েছিল, তো এখানে আর জেতার চান্স নেই, এই উপস্থিতিটা দেখাচ্ছে না। এই জয় বাংলা স্লোগান তৃণমূলের বিরুদ্ধে বলতে চান আপনি? ওদের বিরুদ্ধে বলতে যাবো? ওরা যদি খুশি হয় আমাকে দেখে, আপত্তি হবে? আমাকে দেখে সবাই উৎসাহিত হয়, টিএমসি উৎসাহিত হয়। মিছিল পেরিয়ে যাচ্ছে, আপনাকে জয় বাংলা বলতে কেন? ওটা কিসের মিছিল? দিলীপ ঘোষের মিছিল যাচ্ছে, তখন দিলীপ ঘোষটা কে এটা তো আগে জানতে হবে। দিলীপ ঘোষটা কে? ওটা বিজেপির দালাল। প্রথম কথা, তৃণমূল যুব যে তৃণমূল যুব, সেই যুবর যে ক্ষমতা আজকে আমি যুবর প্রকাশ করেছি। এবং 1998 থেকে আমার ফ্যামিলি মানে আমার বাবা এই রাজনীতি তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত। আমিও বিগত 4 বছর তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত আছি। আমি লড়াই করতে জানি, লড়াইয়ের সংগ্রাম আমি দেখেছি। আজকে প্রতিবাদ করলাম এটা, কারণ বাংলায় যেভাবে যুবসাথী প্রকল্প এবং মমতা ব্যানার্জির দেওয়া যে প্রকল্প, সেই প্রকল্প মানুষের একটা ঝড় তুলে দিয়েছে। আজকে আপনাদের কাছে একটাই বক্তব্য, একটাই বার্তা, যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই জয় বাংলা স্লোগানটা বলতে পারি, তাহলে আমার মনে হয় ওই রকম বিরোধী কয়েকটা দল আছে যারা একটু উৎসুক করছে 26-এ, তাহলে তাদের খুঁজে পাওয়া যাবে না। আজকে দেখুন, একটা আপনাদেরকে কথা বলি, তৃণমূল সরকার, আপনি দেখাতে পারবেন মমতা ব্যানার্জির কোনো দুর্নীতি আছে? আপনি দেখাতে পারবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি আছে? নেই। আমি তৃণমূল করি, আমি তৃণমূলের কর্মী। জয় শ্রীরামের ফলটা জয় বাংলা। হ্যাঁ, অবশ্যই জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা। আমি কোনো ধর্মকে হাত করে বলি নাই। আপনার কাছে কেউ এসেছিল? হ্যাঁ, এনে বা আমি ওসব ভয় করি না। আমি একটা পশ্চিমবাংলার নাগরিক হয়ে আমি এসব ভয় করি না। আপনার কাছে কেন এসেছিল? বিরোধী দল, আর আমার মনে হয় বিজেপি নামক দলটা এই 26-এ থাকবে বলে মনে হচ্ছে। কি নাম আপনার? কি পরিচয়? আমার নাম সুমন চৌধুরী। আমি একটা খিড়ি গ্রামে বাস করি, আমি খিড়ি গ্রামের বাসিন্দা। তৃণমূল কংগ্রেসে কোনো পদে রয়েছেন? হ্যাঁ, আমি পদে বলতে এখন তো সংগঠন মানে গঠন হয়নি, তো আমাকে কর্মী। হ্যাঁ কর্মী বলেই বলা চলে। দেখুন, জয় বাংলা স্লোগান ওরা পাকিস্তানি স্লোগান দেবে, বাংলাদেশের স্লোগান দেবে, ওরা বাংলাদেশ থেকে আগত। তো ওদের জয় বাংলা স্লোগানাতে আমরা কিছু মনে করি না। আপনি নিশ্চয়ই দেখেছেন আপনাদের মিডিয়ার সামনে যে ওই জয় বাংলা 3 জন জয় বাংলা দিয়ে বিজেপিকে দমাতে পারবে? বিজেপি তাদেরকে জয় শ্রীরাম বলে তাদেরকে ঘর ঢুকিয়ে দিয়ে এসেছে। আপনারা পাল্টা ট্রেনে গেলেন জয় শ্রীরাম বলে। হ্যাঁ, অবশ্যই। যে পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিম ভারতবর্ষের বুকে বাংলাদেশি পাকিস্তানের স্লোগান দেবে, আজকে শুধু তেড়ে গেছি, কালকে ঘর ভেঙে দেবো। কারা ছিল তারা? কারা? যেই হোক তারা দেশদ্রোহী, যেই হোক তারা দেশদ্রোহী। আমার নাম কেশবী নাগা, আমি কোতলপুর মন্ডলের মন্ডল সভাপতি।